सुधी दर्शक बृंद सुधी बंधुगण आज आमी आपनादेर सामने हाजिर हयेछि अनंत विश्वबार्ताय ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटारी आरएमपीए डेवरा ब्लक कमिटी। आपनादेर सामने आमी प्रतिनियत जेमन मेडिकल बुलेटिन थेके धाराबाहिक बर्णना दिए जाई, आजकेও सेई बुलेटिन थेके किछु कथा बोलबो आपनादेर सामने। ओषुध छाड़ाओ किभाबे ज्वर कमानो जाय सेई कथा आपनादेर काछे तुले धरछि। एखन छोटोबेलार कथा मने पड़ছে, तखन बयस 12 कि 13 बछर हबे। ज्वर हलेई बराद्द छिलो साबु बा कखनो दूध साबु। 2-3 दिने ज्वर ना कमले एक दादुर बाड़ीर होमिओपैथी ओषुध आसतो। मुखे भीषण अरुचि, किछुई खेते इच्छे करतो ना। काउके भात डाल तरकारी चाटनी इत्यादि खेते देखले भीषण लोभ हतो, किन्तु खावा बारण। एभावे दिन 10 भुगते भुगते एक दिन ज्वर सेरे जेत। ज्वरे स्नान करते इच्छे जेत ना, तबे मा माथा धुइये दितेन। ज्वर थाकाकालीन गा हाथे व्यथा होले मा बकते बकते गाये रसुन तेल माखिए दितेन। এই ছিল আমার ছোটবেলার জ্বরের চিকিৎসা। এই কথাটা আমার নয়, এটা হচ্ছে ডাক্তার স্বপন কুমার জানার অভিজ্ঞতার কথা। জ্বর আসলে কোনো রোগ নয়, শরীরের বিভিন্ন রোগের লক্ষণ হিসাবে জ্বরের বহিঃপ্রকাশ। জ্বর হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। জ্বর অনেক ক্ষেত্রেই শরীরের প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করে। জ্বরকে বুঝতে গেলে আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ভালোভাবে বুঝতে হবে। জ্বরের পরিপাক প্রক্রিয়া যখন শুরু হয় তখন অনেক তাপ উৎপন্ন হয়। জীবের পরিপাক প্রক্রিয়া যখন শুরু হয় তখন অনেক তাপ উৎপন্ন হয়। কতখানি তাপ উৎপন্ন হবে, কতখানি তাপ শরীর ছাড়বে বা কতখানি ধরে রাখবে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস। এক বিশেষ ধরনের স্নায়ুকোষ দিয়ে হাইপোথ্যালামাস তৈরি হয়। মস্তিষ্কের এই অঙ্গটিকে রেফ্রিজারেটরের থার্মোস্ট্যাটের সাথে তুলনা করা যেতে পারে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে বলা হয় তাপমাত্রা নিয়ন্ত্রণের কেন্দ্র। তাহলে সুধী বন্ধুগণ, আপনারা সবাই বুঝতে পারছেন জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে রোগের লক্ষণ। এই জ্বরে কোনো ওষুধ খাওয়ার সাধারণত প্রয়োজন নেই। ওই গা হাত ব্যথা হলে মাথা ধরলে একটু প্যারাসিটামল খাওয়া যায়। তাহলে আপনারা এর জন্য ডাক্তারখানায় যান, ডাক্তাররা অনেক ওষুধ লিখে দেন প্রেসক্রিপশনে। এগুলো মানে বেকার খাওয়া, এগুলোর কোনো দরকার নেই। আর ভাইরাস জ্বর তো আপনারা জানেন, সেগুলো ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ, মানে হচ্ছে ভাইরাস জ্বরের কোনো ওষুধ নেই। আর ভাইরাস জ্বরের কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। এতে কিছুটা ওই ডাক্তারের ভাওতাবাজি চিকিৎসা আর হচ্ছে পয়সা খাওয়া, এছাড়া আর কিছু না। তাহলে আপনারা বুঝতেই পারছেন, আপনাদের কাছে আর কিছু বলবো না। এবারে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের একটু অনুরোধ করব, যাতে আমার ভিডিওটা জনসাধারণের মাঝে পৌঁছে যায়, ছড়িয়ে পড়ে, তার জন্য একটু দয়া করে শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনন্ত বিশ্ববার্তা থেকে আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি आरएमपीए डेवरा ब्लक कमिटी।